উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত কেদারনাথ মন্দির একটি সুপ্রাচীন ও পবিত্র হিন্দু তীর্থক্ষেত্র। এটি ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং পঞ্চকেদারের প্রধান মন্দির। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাভারতের পাণ্ডবরা কুরুক্ষেত্র যুদ্ধের পাপমোচনে শিবের আরাধনা করে এই মন্দির নির্মাণ করেছিলেন। বর্তমান মন্দিরটি অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য পুনর্নির্মাণ করেন। কিংবদন্তি অনুসারে মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা নিজেদের আত্মীয় হত্যার পাপ থেকে মুক্তি পেতে দেবাদিদেব শিবের খোঁজ করেন। শিব পাণ্ডবদের দর্শন দিতে না চেয়ে ষাঁড়ের রূপ ধারণ করেন ও কেদারনাথে অদৃশ্য হয়ে যান, কিন্তু ভীম তাকে ধরে ফেলেন। শিব মাটির নিচে অদৃশ্য হয়ে যাওয়ার সময় তার পিঠের অংশ কেদারনাথে থেকে যায়, যেখানে পাণ্ডবরা মন্দির প্রতিষ্ঠা করেন। বিশ্বাস করা হয় আদি শঙ্করাচার্য অষ্টম শতাব্দীতে বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ করেন। পরবর্তীকালে 11শো শতাব্দীতে রাজা ভোজ এই মন্দির সংস্কার করেন বলে ধারণা করা হয়। ভৌগোলিক ও স্থাপত্য অনুযায়ী মন্দিরটি প্রায় 11,700 ফুট উচ্চতায় মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। এটি কাতুরি স্থাপত্য শৈলীতে ধূসর রঙের পাথর দিয়ে তৈরি, যা হাজার বছরের বেশি সময় ধরে এই প্রতিকূল আবহাওয়াতেও টিকে আছে। ভূতাত্ত্বিকদের মতে 1300 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে ক্ষুদ্র বরফ যুগের সময় মন্দিরটি প্রায় 400 বছর সম্পূর্ণ বরফের নিচে চাপা পড়েছিল, তবুও এর কাঠামোর কোনো ক্ষতি হয়নি। 2013 সালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় কেদারনাথের আশেপাশের এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও মন্দিরের পেছনে একটি বিশাল পাথর এসে পড়ায় মন্দিরটি অলৌকিকভাবে অক্ষত থাকে। এই পাথরটি ভীমশিলা নামে পরিচিত ও পূজিত হয়ে আসছে। কেদারনাথ মন্দির হিন্দু ধর্মে, বিশেষ করে শৈব তীর্থযাত্রীদের জন্য অসীম মহিমা ও বিশ্বাসের প্রতীক। হিমালয়ের বুকে অবস্থিত কেদারনাথ মন্দির এ যেন শুধু এক তীর্থক্ষেত্র নয়, এক জীবন্ত রহস্য। লোককথা বলে এখানকার মাটি পর্যন্ত চন্দনের মতো পবিত্র। ভারতের সমস্ত জ্যোতির্লিঙ্গের মধ্যে কেদারনাথই সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত। এত দুর্গম, এত প্রতিকূল পরিবেশে এমন এক বিশাল পাথরের মন্দির, তার নির্মাণ আজও মানুষের বোধের বাইরে। পুরাণ কিংবদন্তি আর তীর্থযাত্রীদের অভিজ্ঞতায় বারবার উঠে আসে এক নাম, কেদারনাথ মন্দির। কথিত আছে কেদারনাথ ধামের রক্ষাকর্তা স্বয়ং ভৈরবনাথজি, ভগবান শিবেরই এক রুদ্র অবতার। কেদারনাথ মন্দিরের দক্ষিণে অবস্থান করে তিনি যেন নীরবে পাহারা দেন মহাদেবের ধামকে। যে কোনো দুর্যোগ, ধ্বংস বা প্রলয়ের মাঝেও কেদারনাথ মন্দির অবিনশ্বর। এ বিশ্বাস শুধু ধর্মীয় নয়, সময় আর সাক্ষ্য বহন করে। 2013 সালের প্রলয়ঙ্করী বিধ্বংসী বন্যায় সমগ্র কেদারনাথ উপত্যকা যখন ভূমিধস ও জলপ্রলয়ে ক্ষতবিক্ষত, পাহাড় থেকে নেমে আসা বিশাল শিলাখণ্ড ঠিক মন্দিরের পেছনে এসে দাঁড়িয়েছিল প্রাচীরের মতো। মন্দিরের গায়ে লাগেনি একটিও আঁচড়। অনেকের বিশ্বাস সেদিন পাথর নয়, দাঁড়িয়েছিল ভৈরবনাথজির অদৃশ্য রুদ্ররূপ। আর তাই কেদারনাথ আজও অটুট, অক্ষত, অমর। কেদারনাথ মন্দিরের এক পরম বিস্ময় হলো অক্ষয় জ্যোতি। শীতকালের শুরুতে যখন মন্দিরটি 6 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়, তখন ভেতরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। দীর্ঘ 6 মাস পর গ্রীষ্মের শুরুতে মন্দিরের দরজা পুনরায় খোলা হলে দেখা যায় সেই প্রদীপটি অলৌকিকভাবে তখনও একইভাবে জ্বলছে এবং চারদিক একেবারে পরিষ্কার রয়েছে। ভক্তদের বিশ্বাস, মানুষের অনুপস্থিতিতে দেবতারা স্বয়ং এই সময় মন্দিরে মহাদেবের আরাধনা
ও পরিচ্ছন্নতা বজায় রাখেন, যা আজও বিজ্ঞানের ব্যাখ্যাতীত। ভারী তুষারপাত এবং হিমাঙ্কের নিচে তাপমাত্রার কারণে শীতকালের কয়েকটি মাস কেদারনাথ মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে। সাধারণত ইংরেজি নভেম্বর থেকে এপ্রিল পর্যন্তই এই মন্দির বন্ধ থাকে। ভাতৃদ্বিতীয়ার দিন অর্থাৎ শীতের শুরুতে কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয়ায় এই মন্দির বন্ধ করা হয়। এই সময় বাবা কেদারের অর্থাৎ কেদারেশ্বরের পঞ্চমুখী বিগ্রহ ডলিতে করে উখি মঠের ওঙ্কারেশ্বর মন্দিরে নিয়ে আসা হয় ও সেখানেই শীতকালীন আবাসস্থল হিসেবে বাবা পূজিত হন। এখানেই নিয়ম মেনে আগামী 6 মাস বাবার পুজো করা হয়। 6 মাস পর ঠিক একইভাবে আড়ম্বরের সহিত এই পঞ্চমুখী বিগ্রহের ডলিকে আবার নিয়ম নীতি মেনে মন্দিরে অর্থাৎ হিমালয়ের ওপরে কেদারনাথ মন্দিরে ফেরত নিয়ে যাওয়া হয় ও সেখানে আবার পূর্ণ অক্ষয় তৃতীয়ার দিন থেকে নিয়ম মেনে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ও সেখানেই পূজা অর্চনা শুরু হয়। জয় শ্রী কেদারনাথ, হর হর মহাদেব।